Rainbow Paints, color of joy. ম্যানার জানেন না? হান্নান কোন দল করে? হ্যাঁ, হান্নানের গায়ে কোন দলের জার্সি দেখতেছেন না? আইসা হান্নানের দিকে হান্নান প্র্যাকটিস করতেছে। এই মাঠে আসছেন কেন? এখন আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হইতেছে। পৃথিবীর কারো মাথায় ঘিলু নাই, বাংলাদেশে একজন মানুষের মাথায় ঘিলু আছে, সেটা হচ্ছে তুমি। আচ্ছা আমি বুঝলাম না তুমি এত সিরিয়াস কেন হচ্ছ? 4 বছরে না একবার আসে বিশ্বকাপ, এটাকে ফান হিসেবে নাও। মা, আঙ্কেল, ওরা তো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছে, গলা মনে হয় শুকিয়ে গেছে। আর পানি দিয়ে আসি? পানি দেওয়া হয়েছে আঙ্কেল, আমি টায়ার্ড, আমাকে থাক। ও আচ্ছা, ঠিক আছে, নে খা। পানি লাগবে? পানি না আঙ্কেল। হ্যাঁ, এখন তো এত সুন্দর করে প্র্যাকটিস করতেছে, কেউ যদি ঝামেলা করে? ঝামেলা মানে কে ঝামেলা করবে? আর্জেন্টিনার কত সাপোর্টার আছে না, লাইক আপনার ছেলে যদি এসে ঝামেলা করে? আমার ছেলে? আপনার ছেলে? একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলে যদি তোদের এই প্র্যাকটিসের সময় ঝামেলা করে, কানটা ধরে মাঠ থেকে বের করে দিবি। কিন্তু মা, কানটা কিন্তু আস্তে ধরবি, কারণ ডাক্তারের কাছে তো আমাকেই নিয়ে যেতে হবে, আমার টাকা খরচ হবে না। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি থ্যাংক ইউ পানির জন্য। মা, তাহলে তুমি এখানে থাকো, আমি একটু আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সফট ড্রিঙ্কস নিয়ে ওদের জন্য। খালাম্মা, খালাম্মা, আমার সংসার ভাঙ্গা যাওয়ার থেকে আপনি বাঁচান। তুমি কে? তোমার চিনো যায় না, তুমি হাত ধরে কান্নাকাটি করতেছো, কি হয়েছে? খালাম্মা, আমার নাম মুন্নি। এই যে মোড়ের যে দোকানদার আছে না, সে দোকানদারের বউ আমি। আমার সংসারটা ভাঙ্গা যাওয়ার থেকে আপনি বাঁচান খালাম্মা। আচ্ছা ঠিক আছে, আসো 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 আসো, বসো বসো, আমি এক গ্লাস পানি দিই, খাও আগে। এনো। এখন বলো, আমার আজিজের আব্বা কি তোমার কোনো ক্ষতি করছে? না না না, উনি আমার কোনো ক্ষতি করে নাই। ক্ষতি তো করছে আপনার পোলা ম্যারাডোনা হোসেন মশা। খবরদার মশা বলবা না, বলো মেসি। মেসি? আর তুমি মেসিরে চিনো না? বিশ্ব সেরা আর্জেন্টিনার খেলোয়াড় মেসি। হ্যাঁ চিনছি, মেসি। দয়া করে কোন হেই মেসি রে, কোন এই মহল্লার বিশ্বকাপটা বন্ধ করতে। কেন বিশ্বকাপ খেলা বন্ধ করবে কেন? এত সুন্দর আয়োজন, পাড়ার বুড়া বুড়ি, যুবক যুবতী, আন্ডা বাচ্চা সবাই কত আনন্দে মাতোয়ারা। বুড়া বুড়ি, যুবক যুবতী সবাই যে আনন্দে মাতোয়ারা। আপনার এই কথা কইছে কোন শয়তানে? শয়তানে বলবে কেন? আমার চোখ নাই, আমি দেখি না? আরে আমার মা তো 4 বছর আগে মারাই গেছিল প্রায়, কিন্তু যখন মেসির হাতে বিশ্বকাপটা দেখছে আমার মা এত খুশি হয়েছে, সেই খুশির ঠেলায় আমার মা পুরা এখনো বাইচাও আছে এবং সুস্থও আছে। আর তোমার বিশ্বকাপ খেলা ভালো না হলে তুমি দেখবা না? তোমার একে আমরা হাত জোর করে অনুনয় বিনয় করে খেলা দেখতে বাধ্য করছি? বাধ্যকরণে বুঝলাম। আপনি এটা কি ধরনের কথা কইতেছেন খালাম্মা? আপনার পোলা খেলার আয়োজন করতে দেখে তো আমার স্বামী উন্মাদ হয়ে গেছে। একবার গয়না বিক্রি করে, একবার দোকান বিক্রি করতে যায়, পুরা টাকা লেগে উন্মাদ হয়ে গেছে, দল নামাইবো এর জন্য। না ওই সামনে হ্যাঁ আমারে বিক্রি করে দেয়। এখন আপনি কোন, আপনার স্বামী যদি এরকম আপনার গয়না বিক্রি করতে চুপি চুপি গিয়া এ বাড়িটা বিক্রি করে দিত, আপনি কি করতেন তখন? আমি খুশিতে নাচতাম। ওরে আল্লাহ, আমি কোন জায়গায় আইছি বিচার লয়া? মা গো মা, ভুল জায়গায় পড়ে গেছি গা।
আপনি তো পুরো মানসিক রোগী ফাগল হয়ে গেছেন গা। আপনি তাড়াতাড়ি করে পাগল ডাক্তার দেখান, জরুরি। আমার চিকিৎসার দরকার নাই, তোমার চিকিৎসার দরকার। তুমি পাগলের ডাক্তার দেখাও। আরে 4 বছর পর পর বিশ্বকাপ খেলা আসে, কোথায় আনন্দ ফুর্তি করবে তা না, উনি আসছে বিশ্বকাপ খেলা বন্ধ করার জন্য। যারা বিশ্বকাপের মর্ম বুঝে না তাদের সাথে আর কোনো কথা নাই। দূরাও, এখান থেকে দূরাও। দাঁড়ান দাঁড়ান, যাইতাছি। তবে খালাম না, যাওয়ার আগে কিন্তু একখান কথা কইয়া যায়। আমার সংসারের যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবেন আপনার পুরো পরিবার, আপনার পোলা, আপনারা 2 জন। শুধু তাই না, আমার সংসারটা যদি ভাঙ্গা যায় আমি কিন্তু আপনাকে জেলের ভাত খাওয়ামো, বুঝছেন? কাঠগড়ায় খাড়া করামো, জেলের ভাত কিন্তু খাওয়ামো। মনে রাখেন, কারণ আমি কিন্তু ছাড়বো না, কথাটা মনে রেখে দিয়েন। হ্যাঁ, উনি আমাকে কাঠ গড়ার হুমকি দেয়, জেলখানার হুমকি দেয়। আমরা মনে গঙ্গা জলে ভাইসা আসছি। আরে তোমার জামাই ঘর বাড়ি বিক্রি করে বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করবে, তাতে আমার আর আমার স্বামীর কি দোষ? হ্যাঁ, আমার এসে হুমকি দেওয়ার জন্য ঢং। বাচ্চা তো ঝামেলা হয়ে গেছে গা। আর্জেন্টিনার পোলাপানে পুরো এলাকার দেওয়ালে দেওয়ালে অলিগলি চিপা চাপায় আর্জেন্টিনার পতাকার রং দিয়ে আইকা পুরো এলাকার দখলে লিখতে। ও, আর্জেন্টিনার পোলাপান অলি গলির ওয়াল মোয়াল সব দখলে নিয়ে নিচ্ছে। আর ব্রাজিলের পোলাপাইনরা কি করতেছিলি তোরা? আন্ডা পারতেছিলি, ওম দিতেছিলি যাতে আন্ডার থেকে বাচ্চা ফুটে। কি করতেছিলি তোরা? তোরা কেন রাস্তায়? হ্যাঁ, এখন যদি আমরা দেওয়ালে দেওয়ালে পতাকা আঁকতে আমগো ব্রাজিলের, তাহলে তো ডাবল খরচ, ডাবল রং লাগবো। আবার এটি আঁকতে লোক ভাড়া করা লাগবো, টাকা তো বেশি খরচ দিব। টেপামুকুই একটা চট করে মারমু, একটা টাকা পাবো কই? মানে এই একবার ওই সবারে বলছিস যে আপা এই রং কেনার টাকা দেন, তা না হইলে কিন্তু আর্জেন্টিনার পোলাপাইন এগুলা করতেছে? একবার আমার সাথে কথা বলছিলি? টাকা লাগবে বলছিস আমাকে? কই নেই, সরি। এখন টাকা লাগবে কত আমারে জানা, ওই টাকা নিয়ে যা সব দেয়ালে দেয়ালে যাতে আমি ব্রাজিল আর ব্রাজিল দেখি। যা। কি কইতাছেন আপনি? বুঝতেছেন আর্জেন্টিনার পোলাপান অলরেডি দেয়ালে দেয়ালে অগ পতাকা আঁকছে। এখন আমরা যদি অগ রং উড়ে আমগো পতাকা আঁকি তাতে গেঞ্জাম লেগে যেতে পারে। পরে কি গেঞ্জাম যাবো? মারামারি হোক, মারামারি হইলে মারামারি করব, খুনাখুনি হইলে আমি লাশ ছড়াই দিব। তবু আমি এলাকার প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আর্জেন্টিনা যা যা রং করছে সব উঠায়া, দরকার পড়লে ওই পতাকার উপরে ব্রাজিলের পতাকা আঁকাবি। এটা যদি না করিস তোর কিন্তু খবর আছে। কত লাগবে বল? আপাতত 20,000 টাকা দেন, রং মং কিনে আনি, তারপর যা লাগে এটা তো আবার কমুন। ঠিক আছে, টাকা আমি মোবাইলে পাঠাই দিতেছে, কিন্তু যদি খালি আমি বাসার থেকে নামার পরে কোনো জায়গায় চিপা চুপার মধ্যে দেখছি ব্রাজিল ছাড়া আমার শত্রুপক্ষ আর্জেন্টিনার পতাকা, তোদের কিন্তু কানের নিচে আমি মারমো একটা চটাকা, মনে থাকবো? একটা কথা ঘুমা আপনারে বিশ্বাস করেন, আপনি যদি ব্রাজিলের খেলার দিন যদি খালি মাঠের মধ্যে এক কোনার মধ্যে যে আপনি খাড়া যান না, বিলিভ করেন নেইমার আপনার দেখে কি পরিমাণ গোল করে দিব চিন্তা করতে পারবেন না, বুঝছেন? টাকা চেক কর। আমি ভাবতেছি ঠিক আছে, আগামীবার বুঝছেন খেলা শুরুর আগে আমি 20,000 সব রেডি করে রাখবো আপনার লেগে। তাহলে আমি যাই না? ওইটাই ভাবতেছিলাম। উফ, মঞ্জিল, ব্রাজিল ইজ কলিং মঞ্জিল। উফ, ব্রাজিল যাবো আমি, নেইমারের সাথে দেখা করবো। উফ, নেইমার। Rainbow Paints, color of joy. উৎসব ওয়েলকাম উৎসব। তুমি এত দেরিতে ফোন দিলা কেন? হ্যাঁ,
আরে তোমার ফোন তো আমি আরো অনেক আগেই আশা করছিলাম। ওয়েলকাম টু আর্জেন্টিনা। তোমার নাম উৎসব, আর্জেন্টিনার দলও খেলবা, দেখবা উৎসব কারে কয়। আমি জানতাম তুমি আমার ফোন দিবা, ফোনটা আরো আগেই আশা করছিলাম। এত দেরিতে কেন? সরি আজিজ ভাই, আমি তোমাকে অন্য একটা কথা বলার জন্য ফোন দিছি। এই থামো, আজিজ ভাইকে? আজিজ ভাইকে? এই তুমি জানো না আমার নাম পরিবর্তন হয়েছে? আমি হইলাম এখন ম্যারাডোনা হোসেন মেসি। তুমি আমারে মেসি ভাই বা ম্যারাডোনা ভাই বলেও ডাকতে পারো। যতদিন বিশ্বকাপ চলবে ততদিন আমি ম্যারাডোনা হোসেন মেসি। বিশ্বকাপ শেষ তুমি আবার আমার আজিজ ভাই বলে ডাকতে পারো, কোনো সমস্যা নাই। আরে বুঝো না, 4 বছর পর পর বিশ্বকাপ, বিশ্বকাপের সাথে নিজের একটু পরিবর্তন না করলে হয়? হ্যাঁ ঠিক আছে, ম্যারাডোনা হোসেন মেসি ভাই, আপনাকে আমি ম্যারাডোনা হোসেন মেসি বলেই ডাকবো এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে, কোনো সমস্যা নেই। তবে এখন যেটা বলার জন্য ফোন করেছে সেটা হচ্ছে যে আমি পাড়া টুর্নামেন্টে একটা দল নিতে চাই। এই তুমি টিম দিতে চাও মানে? তুমি কি আর্জেন্টিনা মানে আমার দলে খেলবে না? আচ্ছা ঠিক আছে, সবারই তো একটা আলাদা আলাদা পছন্দ থাকতেই পারে। তো তুমি কোন দল নিতে চাও? হ্যাঁ, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, উরুগুয়ে, তোমার দল কোনটা? ইতালি নিবা? ইতালি তো না এই বিশ্বকাপে। কোন দল নিতে চাও বলো? আমি বাংলাদেশ নামে একটা দল দিতে চাই ভাই। কি হাই মিয়া, মজা নাও। বাংলাদেশ তো আমার সবার দল। বাংলাদেশ যদি বিশ্বকাপে থাকতো তাহলে আমি আজই সবার আগে টিম নিতাম। আমি কেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিত। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক থাকলে তো এই কথা কর কথা না। কেন ভাই? কেন তুমি বুঝো না? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশ, রক্তে বাংলাদেশ, শিরায় শিরায় বাংলাদেশ, মস্তিষ্কে বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ। তুমি আবার আলাদা করে বাংলাদেশ নিও মানে? তুমি কি বুঝাইতে চাইলা? আমরা কি বাংলাদেশের বাইরে? আগে বাংলাদেশ, এরপরে আর্জেন্টিনা করি, যা মন চায় তা করি। এখন যেহেতু বাংলাদেশ আমাদের বিশ্বকাপে যায় নাই, তাই আমরা বিভিন্ন দল নিতেছি। বাংলাদেশ থাকলে কি আমরা অন্য দল নিতাম মিয়া? জীবন দিয়ে দিতাম বাংলাদেশের জন্য। বাংলাদেশ কাউরে দেওয়া হবে না, কারণ বাংলাদেশ সবার ঊর্ধ্বে। বাংলাদেশ আমগো মা আর মাটি, এইটা কাউরে আলাদা করে দেওয়া হইব না। এর বাইরে কি নিতে চাও বলো? ঠিক আছে ভাই, তাহলে আপনারা খেলেন, আমি ভাই দল নিব না। না দিলে নাই। বাংলাদেশ হলো আমগো আবেগ অনুভূতির জায়গা, আমগো মা মাটি, এইটা তো কাউরে আলাদা করে দেওয়া হইব না। হ্যাঁ, এটা সবার। এর বাইরে যদি তুমি নিতে চাও তাহলে বলো। আচ্ছা শোনো, তুমি তুমি একটা দল করো, যদি টাকা পয়সা যা লাগে আমরা দিব। আরে ভাই এটা তো ফান, এইটার মধ্যে বাংলাদেশটা আমার কোনো সুযোগ নাই। বাংলাদেশ আমগো মাথার তাজ, এটা আলাদা করে কাউরে দেওয়া হইব না। তুমি একটা দল ধরো অন্য কোনো নামে, সেইটার জন্য টাকা পয়সা যা লাগে আমি দিতেছি, সাপোর্ট লাগলেও দিতেছি। ভাই আমি পরে জানাবো আপনাকে, আমি ডিসিশন নেই, আপনাকে জানাবো, ঠিক আছে? জানাও জানাও। বাংলাদেশ, আরে বেটা বাংলাদেশের লিগে জীবন দিমু। বাংলাদেশ যদি বিশ্বকাপে থাকতো তুই চান্স পাইতি নাকি বেটা? তোরা কি করতেছিস? কি করতেছিস? তো করে কে কইছে ব্রাজিলের পতাকা আঁকতে? ওই আমি পতাকা একটা অর্ডার দিচ্ছি। তুই অর্ডার দিলে লইব নাকি? এই বাড়ি তোর না, এই ওয়াল তোর? হ্যাঁ, তুই কই লইব? যেমনে ব্যাঙের মতো লাফাইতেছ মনে হইতেছে বাড়িতে তোর বাপের রে। আরে খালি এই বাড়ি না, এই ওয়াল না, পুরো মহল্লায় আমগো বেটা। আর্জেন্টিনা মহল্লা, তুই জানোস না? এই এলাকার নাম কি হইব? আর্জেন্টিনা পাড়া হইব। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পাড়া হইব। শোন, এখনো সময় আছে, তোর সুন্দর করে কইতেছি, তুই ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনা আয় পড়। তোরে প্লেয়ার এডিশনের একটা জার্সি দিব। ছাড়া চটকন আমার মতো রে। হ্যাঁ, তোরা মহল্লার নাম বদলাবি আর আমরা ব্রাজিলে বইবে আঙ্গুল চুষুম। হ্যাঁ, মহল্লার নাম আমরা বদলামু। মহল্লার নাম হইলো ব্রাজিল পাড়া, বুঝছস? 36 বছর পরে যে একটা কাপের মুখ দেওয়ার মারাইছো, এখনো ব্যাঙের মতো লাপাও। না, এই আমরা আঙ্গুল চুষি, তোরা আঙ্গুল চুষোস, বুঝছস? তোরা তো 24 বছর ধরে আঙ্গুলি চুষতেছস, একটা কাপড় দেখা পাস নাই, খালি 7 আপ খাইছস। আরে 7 আপ যারা খায় এরা কি ক্যাপ পায়? ক্যাপ পায় না। হন, এখন পর্যন্ত আর্জেন্টিনা 35 বার অপরাজিত আছে। এখন সময় আছে আমগো দলে আপর। ওই বেটা, কি কইছিস তুই? এইবার বিশ্বকাপ যদি ব্রাজিল না নেয় না, তাহলে আমি তোকে সবার সামনে কথা দিছি, আমি আমার কান কেড়ে এলামু, স্ক্রিনশট দিয়ে রাখি। আরে মেসি আছে বেটা, কাপ আমরা নিবো। আরে তুই রেডি থাক, কান কাটা লাগে রেডি থাক। তোরে পরে মানছে, বুঝছস? কান কাটা মান্নান কইব। আইসে এনে ব্রাজিলের ফ্ল্যাগ আঁকতে, ফাউল কোননকার।
নো পার্কিং, নো স্মোকিং। হাউস নাম্বার 18, রোড নাম্বার 6, সেক্টর 3, উত্তরা, ঢাকা। না, এটাও না। ওরে মাবুদ, কতক্ষণ ধরে তুমি আড়াইতেই আসো, আর বাড়ি আর খুঁজতে পাওয়া লাগবে না, না? ওরে আরো আটলে চর্বি কমবে, ডায়াবেটিক্স দূরে থাকবে, বোঝো না কি লেগে এবারে জামাইলিয়া কি তুই ওটা ধরছো ঠিক মতো? হ্যাঁ স্যার ঠিক মতোই তো আছে, রাস্তা ঠিকই আছে, তো বাড়িটা এখনো খুঁজে হইতেছি। আরো মনে হয় সামনে হইবে না? হয় মনে হয়। আচ্ছা দেখ দেখ ও স্যার, এই আটতে আটতে পা দুইটা বোতরা দিয়ে গেছে বুঝছেন। এই অত 10-12 কিলো আসছি, আর কতক্ষণ আটতে হইবে কোন দেখি? তোমার পাও যখন বোতরাই গেছে তাইলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো, কারণ আমার হাত দিয়ে কোনো কাম নাই, তুমি চলে যাও বরিশাল। স্যার স্যার কি কইলেন, ঢাকা শহর আইনি আবার এই বিলি করে ছাড়িয়ে দেবেন স্যার, প্লিজ প্লিজ স্যার একবার একটু সুযোগ দেন। লাতি মারেন স্যার, লাতি মারেন। তুই যে কইছো যে তোর পায়ের সমস্যা, তাই পাও যদি লুলো হয়ে যায় তাই লুলো পেলে আমি কি করবো? না স্যার ওই কি মোরা ওই লোকে পেলে আর বুঝছেন, এই আজকে প্র্যাকটিস করি একটু আপনার বুঝাইতেছি, কিছু হয় নাই দেখেন স্যার, সুস্থ সবল আছি। আচ্ছা ঠিক আছে, তুমি এই পতাকা দাও, তুমি বাদ, তুমি দুই ভাগ ধরছি স্যার, প্লিজ এই ধরনের। আচ্ছা ধর, টিমে যতক্ষণ আছি তোরা ওই খেলার আগে তোর একটা অভিনয় করতে হবে, বোবার চরিত্র তোর, তুই কথা কবি না। তোমরা রাস্তার মধ্যে কি কোতাকুতি শুরু করছো? মোর তো খিদা লেগে গেছে, মই কি খামু না? খাইলে তো খাইতেই পারি, খাওয়ার লাগিয়া তো পাগল হয়ে গেছো কেন তুমি বলো তো? কারণ এখানে আমরা যদি আমাদের পয়সা খরচা করে খাই, আমাকে খয়রাতে ঝুলি কাঁদতে উঠবে। আমাদের যে টিমের যে মালিক, সে আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের খাসি ছাগল জবা করিয়া সে গোস্ত করিয়ে রাখছে, আমরা যাবো আর সেখানে যাইয়েই খাবো। ঠিক আছে, তাইলে এখন আর আমি খাইতে চামু না, লো তাড়াতাড়ি যাই হ্যানে যাই খাই। তাইলে তো স্যার ভালোই হয়েছে স্যার, ওই যদি খাসি খাওয়ায় তাহলে তো গোল 2টা বেশি দিতে পারবো স্যার। আপাতত তোমার এই রাস্তায় বই গোল দেওয়ার দরকার নাই, তুমি মাঠে বই দিও। জি স্যার, জি স্যার। আর এই ছাগলের মাথার মগজটা কিন্তু মুখামু। কয় হালারে যে থাবরাই আমি কই পেই না, জিবরেই থাকবে না এক হালার, আমি কইলাম। মোর মতো সবার বোবা করিয়ে দেন, তোমার তো বোবাই চরিত্র হলে তুমি আবার কথা কও খাবো, কথা কইয়া লাইছি। তোমরা কথা না কই এক ঢাইকে না রাখো। এই 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 দেখো দি এইটা ওই 5 নম্বর 21। হ্যাঁ হ্যাঁ এইটাই তো। ঠিক আছে, গুগল লাগে তো মেলে, এইটাই তো। একই লো লো একই। আয় 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 আয়। জানতোস, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আর্জেন্টিনার হয়ে যেদিন আমি মাঠে নামুম তুমি গ্যালারিতে বসে দেখবা আমি হ্যাটট্রিক করে ফেলাইছি। যদি না করতে পারি তুমি আমার পাকেটটা ফেলাও, কোনো সমস্যা নেই। তুমি হাসতেছো? আরে হাসো না, শোনো, আমি যদি হ্যাটট্রিক করতে না পারি তোমার যা মন চায় তুমি তা করো। এই এই তুমি রাখো তো, আমি তোমার সাথে একটু পরে কথা কইতেছি। এটা আমি কি দেখতেছি? ব্রাজিলের ফ্ল্যাগ। আরে এখানে ব্রাজিলের আঁকছে কি? আরে এখানে তো আগে আমরা আর্জেন্টিনার ফ্ল্যাগ আঁকছিলাম, ওটা মুচ্ছে দিয়ে এখন ব্রাজিলের ফ্ল্যাগ আঁকছে। হ্যাঁ, এত বড় সংস্কার। আমি এখন কথা কইতেছি। আর একটু বড় হান্নান, হান্নান ক। ভাই আমি এসব কি দেখতেছি ভাই? কিসে কি দেখতেছস তুই? বুঝে ক। ভাই আমি মুখে কিছু করতে পারলাম না, আমি আপনার এখনই ভিডিও কল দিতেছি, ভিডিও কল আপনি দেখেন। এই যে দেখেন, দেখছেন? আর এই যে দেখেন, দেখছেন যে সমস্ত ওয়ালের মধ্যে আমগো আর্জেন্টিনার ফ্ল্যাগ আঁকা ছিল সব মুছে দিয়ে হেরা এখন ব্রাজিলের ফ্ল্যাগ আঁকছে। দেখছেন? দেখছেন আপনি? আরে পাগল, তুই এটা দিকে অবাক হইতেছস কেন? আমি তো জানি যে এটা করবো। আরে ভাই, অগত এইটাই কাজ, নকল বাস আর্জেন্টিনা থেকে দেখে দেখে শিখে। এই যে দেখ, আমি মিছিল বাই করছি আর্জেন্টিনার পক্ষে, আবার ওরা ব্রাজিলের পক্ষে মিছিল বাই করছে। আমি আমার নাম পরিবর্তন করে রাখছি ম্যারাডোনা হোসেন মেসি। এই মাইয়া এই প্লেয়ারে পর্যন্ত ছাড়লো না, প্লেয়ার নামটা নিজের নামে রাখছে, আবার নিজের একটা ছবি দিয়ে রাখছে। এখন আমি পতাকা আঁকছি, সে পতাকা আঁকছে, আমি জার্সি বিতরণ করছি, সেও জার্সি বিতরণ করতেছে। এইটা নিয়ে তো উত্তেজিত আর কিছু নাই রে হান্নান। আরে ভাই আপনি তো বুঝতে পারেন না ভাই, আমরা যে সমস্ত ওয়ালের মধ্যে আগে আর্জেন্টিনা ফ্ল্যাগ আঁকছিলাম সেটির মুচ্ছা দিয়া পরে ব্রাজিলের ফ্ল্যাগ আঁকছে আবার, বুঝেন নাই ভাই? কি হান্নান, কে কে করছে এই কাজটা? কে কে করছে দেখছস? নামের লিস্ট কর, এক একটার হাত আলাদা করে হলামু। আমি ওকে পতাকা মুছি নাই, কিন্তু ওরা আমাকে পতাকা মুছে ফেলাইবো, এইটা মাইনা নিমু না। সবাইরে খবর দে, খবর দে। আমি আইতাছি, দাঁড়া।
বলতে পাই না ও একটু সুন্দর মোর তো খুব ভালো ঠাকতে আছে স্যার দেখছেন এই ছিঁড়িটা কত সুন্দর এই যে বাইং মাছের মতো প্যাসেঞ্জে প্যাসেঞ্জে বোবায় কথা বললে কিন্তু জিবরিয়া থাকবে না খালি এইটাই কইলাম আসসালামু আলাইকুম সিস্টার ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা পরিচয় পরে দিই এই মালটাকে কি চেনেন তাকে একটু বলেন যে বরিশাল থেকে মাল গ্রুপ আসছে তা আপনাদের পরিচয় কি? আমাগো পরিচয় আমাগো হে চিনি না রেডিও দেখারই তো এর অভ্যাস নেই এ জায়গায় থাকার প্রশ্নই ওঠে না চলো আচ্ছা আপনার পরিচয়টা জানতে পারি কি Rainbow Paints. Color of joy. পারলে পতাকায় হাত লাগায় দেখতে হবে সবার হাত কেটে পালামো আজকে এটা ভালো দিন মার